Hello, welcome to everyone. In this video, this is our lecture number 7. 1 নম্বর লেকচার থেকে 6 নম্বর এই 6টা লেকচারে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে নিউমেরিক্যাল মেথডস, ম্যাথামেটিক্সের নিউমেরিক্যাল মেথডসের পার্টটা করেছিলাম। আজকে 7 নম্বর লেকচার, এখানে আমরা এলপিপি লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম এটা স্টার্ট করব। তোমরা যারা ম্যাথামেটিক্স জেনারেল আছে তাদের জন্য এই সিরিজটা বেনিফিশিয়াল হবে। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, এই প্লে লিস্ট থেকে তোমরা পরপর ভিডিওগুলো দেখতে পারো। আর ফিজিক্স রিলেটেড ভিডিও দেখতে চাইলে আলাদা সব প্লে লিস্ট করা আছে, চ্যানেলে গিয়ে দেখতে পারো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। ঠিক আছে, আজকে তাহলে শুরু করা যাক লিনিয়ার প্রোগ্রামিং প্রোগ্রাম, এলপিপি। ওকে, এই লেকচারটায় আমরা কি করব, বেসিক এলপিপি জানবো, কেন কি এলপিপিটা কি জিনিস, এবং তার থেকে জানবো যে এর অরিজিনটা কোথা থেকে হলো, কখন এটা তৈরি হলো, এর নিডটা কেন এলো সেই জিনিসটা জানবো। তারপর কিভাবে ফর্মুলেট করতে হয়, সলিউশন করব না, সলিউশন আপকামিং ভিডিওতে করব। সলিউশন করব না, ফর্মুলেশন বা মানে হচ্ছে আমাদের যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটাকে এলপিপি তে ফর্মুলেট করার জন্য কি করতে হবে সেই জিনিসটা আজকে আমরা শিখব। চলো দেখো, প্রথমে আমরা এলপিপির ইম্পর্টেন্সটা একটু বুঝে নিই, মানে কেন এলপিপি দরকার পড়লো, হোয়াই এলপিপি, এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। ঠিক আছে, এলপিপিটা দরকার পড়লো কারণ হচ্ছে যে যখন ওয়ার্ল্ড ওয়ারের সময় মনে আছে, ওয়ার্ল্ড ওয়ারের সময় কি হচ্ছিল, বিভিন্ন জায়গায় সৈন্য পাঠাতে হচ্ছিল, তাই তো, বিভিন্ন জায়গায়। এবারে যেখানে সৈন্য পাঠাতে হচ্ছে সেখানে নিশ্চয়ই খাবার তৈরি হবে না, খাবার তৈরি হচ্ছে একটা জায়গায়, এখানে এখানে হয়তো খাবার তৈরি হচ্ছে, এখানে খাবার তৈরি হচ্ছে। তারপরে এদের যে আর্মসগুলো হয়তো তৈরি হচ্ছে, এখানে এখানে আর্মস তৈরি হচ্ছে, এখানে আর্মস তৈরি হচ্ছে। ওকে, এখানে ফ্যাক্টরিতে আর্মস তৈরি হচ্ছে। তাহলে ব্যাপারটা হলো শুধু এক জায়গায় হচ্ছে না, কয়েকটা জায়গায় আর্মস তৈরি হচ্ছে, কয়েকটা জায়গায় রান্না হচ্ছে, ওদের খাবার দাবারের রান্না হচ্ছে, ড্রাই ফ্রুটস খাবার দাবার হচ্ছে, আর কয়েকটা জায়গায় যুদ্ধ হচ্ছে। এই তো গল্প, টোটাল সিনারিওটা ভাবার চেষ্টা করো। ওয়ার্ল্ড ওয়ারের সময় এই সিচুয়েশনটা হচ্ছে। এইবারে ধরো নাম দিলাম এক্স ওয়াই রিজিয়ানে আমার যুদ্ধ হচ্ছে, এক্স ওয়াই রিজিয়ানে যুদ্ধ হচ্ছে, এ বি রিজিয়ানে আমার অস্ত্রশস্ত্র তৈরি হচ্ছে, পি কিউ রিজিয়ানে আমার খাবার টাবার তৈরি হচ্ছে। পি কিউ আর একটা নিয়ে নাও, এক্স ওয়াই জেড একটা নিয়ে নাও, এ বি সি একটা নিয়ে নাও, এই হচ্ছে আমাদের গল্প। সিচুয়েশন এরকম সিচুয়েটেড রয়েছে ওয়ার্ল্ডে। এইবারে গল্প হচ্ছে এদের কাছে আমার কি করতে হবে, খাবার দাবার পৌঁছাতে হবে, এবং অস্ত্রশস্ত্র পৌঁছাতে হবে, খাবার দাবার পৌঁছাতে পারে, এখান থেকে এখানে যেতে 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 পারে, এবং আর থেকেও যদি নিই এখান থেকে এখানে, বা সি থেকে নিলে এখান থেকে এখানে, এতগুলো পসিবিলিটি আছে। আবার এদের কাছে পৌঁছানোর জন্য কি হচ্ছে, এখান থেকে এখানে যেতে পারে, এটা অন্য কালার দিয়ে, ধরো এখান থেকে এখানে যেতে পারে, এখান থেকে এখানে যেতে পারে, এখান থেকে এখানে যেতে পারে, এদিক থেকে আসতে পারে, এদিক থেকে আসতে পারে, এদিক থেকে আসতে পারে। ক্লিয়ার? সিনেমা জেডে যদি যেতে চাইলে সেই রকম ভাবে আমরা জেডে যেতে পারি। ধরো এইখান থেকে পি থেকে জেডে গেল, কিউ থেকে জেডে যাচ্ছে, আর থেকে জেডে যাচ্ছে, আবার এখান থেকে এ থেকে জেডে যেতে পারে, বি থেকে জেডে যেতে পারে, সি থেকে জেডে যেতে পারে। তাহলে কি হচ্ছে, এক্স ওয়াই জেড এই তিনটে রিজিয়ান, এক্স ওয়াই জেড এই তিনটে রিজিয়ানে আমার এতগুলো পসিবিলিটি রয়েছে। ওকে, তাহলে এই এতগুলো পসিবিলিটি থাকার মধ্যে এবার কোনটাকে আমি অ্যাপ্রুভ করব, সেটা যেটা কাছে আছে সেটা অ্যাপ্রুভ করব। এবার গল্প হচ্ছে যে এখানে যা রিকোয়ারমেন্ট যত খাবার যত অস্ত্রশস্ত্র, সেগুলো সেই কাছেরটা থেকে নাও হতে পারে। তাহলে আমাদের এমন একটা জিনিস বা এমন একটা প্রোগ্রাম তৈরি করতে হবে যাতে করে আমার লোয়েস্ট টাইম লাগে, টাইমটাও তো ইম্পর্টেন্ট, লোয়েস্ট টাইম বা লোয়েস্ট ট্রান্সপোর্টেশন কস্ট, লোয়েস্ট ট্রান্সপোর্টেশন কস্ট ট্রান্সপোর্টেশন কস্ট ওকে, অ্যাভেলেবেল যেসব রয়েছে সেই অ্যাভেলেবেল থেকে আমার লোয়েস্ট যতটা টাইম লাগতে পারে, লোয়েস্ট যে ট্রান্সপোর্টেশন কস্ট লাগতে পারে, সেই জিনিসগুলো কিন্তু আমাকে মাথায় রেখে ক্যালকুলেশন করতে হবে যে আমি জেডে যদি পাঠাতে চাই এখান থেকে কতটা পাঠাবো, বি থেকে কতটা, বা আর থেকে কতটা, কোথা থেকে কত পরিমাণ আমার খাবার যাবে বা অস্ত্র যাবে,
সেগুলো আমার কিন্তু নির্ধারিত হবে এই প্রোগ্রামিংয়ের সাহায্যে। তাহলে এটা হচ্ছে ওয়ান টাইপ অফ প্রোগ্রামিং, এলপিপি, লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। তাহলে এই প্রোগ্রামিং কথাটার মানে বোঝা গেল, এটা জাস্ট লাইক এ প্রোগ্রাম, মানে এই প্রোগ্রামের আন্ডারে আমি যদি ফেলে দিই তাহলে আমাদের লোয়েস্ট ভ্যালু কোনটা সেটা পেয়ে যাব। এবং আমাদের ইকোনমিক্সের কথা ভাবো, ইকোনমিক্সেও একই রকম, আমাদের যে রিসোর্সেসগুলো আছে, যে আর্নিং রিসোর্সেস আছে, সেগুলো আমি কোন খাতে কত ব্যয় করব, সেটাও ওয়ান টাইপস অফ লিনিয়ার প্রোগ্রামিং। মানে আমার সব থেকে ম্যাক্সিমাম বেনিফিট হওয়ার জন্য কোথা থেকে কতটা খরচ করব, কোন তার খাতে, এই সোর্স থেকে এই সোর্সে আমি যদি খরচ করতে চাই, তাহলে আমার যে প্রোগ্রামিংটা প্রয়োজন সেটা কিন্তু আলটিমেটলি এলপিপি। আশা করি এলপিপির অরিজিনটা বোঝা গিয়েছে এবং তার ইউজটা এবং প্রেজেন্ট ইউজও তো বোঝা যাচ্ছে নিশ্চয়ই, যে প্রেজেন্টে ওতে ইউজ রয়েছে। অরিজিনটা ইম্পর্টেন্ট, যে কেন এটা তৈরি হয়েছিল। মানুষের নেসেসিটি হলে তবেই তো কিছু জিনিস তৈরি হয়, নেসেসিটি থেকেই তো ইনভেনশন হয়, নেসেসিটি ইজ দ্য কি অফ দি ইনভেনশন, রাইট? সো নেসেসিটির জন্য আমাদের ইনভেনশনের জন্য মেন যেটা দরকার সেটা হচ্ছে নেসেসিটি। সেই নেসেসিটিটা আছে বলেই এই এলপিপিটা কিন্তু তৈরি হয়েছিল। ক্লিয়ার? যাকে এলপিপি তো তৈরি হয়ে গেল, তাহলে এলপিপির এখন আমার ইউজটাও বোঝা গিয়েছে। তাহলে এবার এলপিপিটা কি জিনিস সেটা একটু জেনে নিই। চলো, হোয়াট ইজ এলপিপি? এলপিপি মানে হচ্ছে দুটো টার্ম, লিনিয়ার, এক নম্বর হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম, রাইট? প্রোগ্রামিং লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম, রাইট? লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। আচ্ছা, প্রোগ্রামিং কথাটার মানে বোঝা গিয়েছে একটা নির্দিষ্ট ধাপে একটা প্রোগ্রামের মধ্যে আমি ফেলে দেবো, তাহলে সলিউশন পেয়ে যাবো, সেই জন্য এটা প্রোগ্রামিং। প্রবলেম মানে আমাদের এটা সলভ করতে হবে। লিনিয়ার কথাটার মানে একটু বোঝার চেষ্টা করি। ছোটবেলায় আমরা বিভিন্ন ধরনের অঙ্ক করতাম, যে বলল যে আহ, বর্তমানে বর্তমানে রাম ও শ্যামের বয়সের যোগফল 56। ঠিক আছে, বর্তমানে রাম ও শ্যামের বয়সের যোগফল 56, তারপরে 5 বছর পরে তাদের বয়সের আহ, যোগফল হবে এত, 5 বছর পর বয়সের যোগফল হবে এত, বা ওদের বয়সের বিয়োগফল এত 22। তাহলে বয়স কি হবে? তো আমরা কি ধরে নিই, এক্স ওয়াই ধরে নিই, রাম ও শ্যামের বয়স এক্স ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 56 আর এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 22। সেখান থেকে সলভ করে আমরা ভ্যালু পাই। এখানে খেয়াল করো, এই যে এক্স এর পাওয়ার, ওয়াই এর পাওয়ার, এগুলো কি আছে? ওয়ান আছে। সেই ওয়ান যদি পাওয়ার থাকে, পলিনোমিয়াল ইকুয়েশন উইথ পাওয়ার ওয়ান মানে হচ্ছে অ্যাকচুয়ালি লিনিয়ার। তাহলে লিনিয়ার মানে কি বোঝা গেল? লিনিয়ার মানে হচ্ছে আলটিমেটলি যেখানে পাওয়ারটা ওয়ান হচ্ছে সেই জিনিসটা হচ্ছে লিনিয়ার। ক্লিয়ার? লিনিয়ার মানে হচ্ছে যেখানে পাওয়ারটা ওয়ান, এমন ইকুয়েশন যেখানে এই ভেরিয়েবলগুলোর পাওয়ার যদি ওয়ান হয়, সেখানে আমরা বলছি লিনিয়ার। আর প্রোগ্রামিং মানে এটা একটা নির্দিষ্ট প্রোগ্রামিংয়ে চলছে, সেই জন্য এর নাম হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। ঠিক আছে, এইবারে এখানে আমাদের এখানে তো ইকুয়েশন এসেছিল, এই ইকুয়েশন আসতে পারে, ইনইকুয়ালিটি আসতে পারে। ওকে, এগুলো আমরা আস্তে আস্তে দেখব, যে এই জিনিসগুলো এখানে লিনিয়ার প্রোগ্রামিং এ আসতে পারে। এখানে ভেরিয়েবল কিছু থাকবে, সার প্লাসের ব্যাপার স্যাপারগুলো, এগুলো আস্তে আস্তে আসবে। ওকে, এরপরে আমি যেটা যেতে চাইবো সেটা হচ্ছে ফর্মুলেশন অফ এলপিপি। ফর্মুলেশন অফ এলপিপি তে যাওয়ার আগে হুম ঠিক আছে, চলো ফর্মুলেশন অফ এলপিপি তে চলো। এখানে মেনলি তিন রকমের ভেরিয়েবল থাকবে। ঠিক আছে, একটা হচ্ছে অপটিমাই অফ সরি অপটিমাইজ ভেরিয়েবল, যেটাকে আমরা অপটিমাইজ করতে চাইছি। এটা জেনারেলি জেড দিয়ে ডিনোট করা হয়, যেমন লো কস্ট, ম্যাক্সিমাম প্রফিট। এই জিনিসগুলো হচ্ছে আমাদের অপটিমাইজ ভেরিয়েবল, মানে যেগুলোকে আমি অপটিমাইজ করতে চাইছি, কখনো ম্যাক্সিমাম কখনো মিনিমাম, সেই ব্যাপারটা। তারপরে হচ্ছে সাবজেক্ট টু, মানে কিছু কনস্ট্যান্ট বাধা থাকবে আমার,
কনস্ট্রেন্ট। আমি চাইলেই তো ম্যাক্সিমাম প্রফিট করতে পারি না, আমার কিছু বাধা থাকতে পারে, রিসোর্সের বাধা থাকতে পারে, ট্রান্সপোর্টেশনের বাধা থাকতে পারে। সেই সে বাধাগুলো কনস্ট্যান্ট টু, সেগুলো আমরা ওই এক্স ওয়াই জেড, সরি এক্স ওয়াই, এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এরকম আর কি, এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি সো ওয়ান দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি, বা ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি এটসেট্রা দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি। সাবজেক্ট টু মানে হচ্ছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট মানে অ্যাকচুয়ালি বাধা, আমাদের কাছে কি কি বাধাগুলো রয়েছে সেই বাধার মধ্যে থেকে আমাদের ম্যাক্সিমাম অপটিমাইজ করতে হবে ভেরিয়েবলটাকে। কখনো টাইম কম লাগতে পারে, লো লোয়েস্ট টাইম, লোয়েস্ট টাইম, টাইম কম লাগতে পারে, ম্যাক্সিমাম প্রফিট হতে পারে, লেস লস, লস হচ্ছে জানি সেটাকে যদি লেস করা যায়। অপটিমাইজ ভেরিয়েবলের জন্য আমার এই বাধাগুলো রয়েছে। আর 3 নম্বর হচ্ছে কন্ডিশন। কন্ডিশন কখনো কখনো ভেরিয়েবলগুলো পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, গ্রেটার দ্যান হতে পারে, গ্রেটার দ্যান ইকুয়াল টু হতে পারে, লেস দ্যান হতে পারে, এই জিনিসগুলো হচ্ছে কন্ডিশন। ক্লিয়ার? এই 3 ধরনের ভেরিয়েবল, আমাদের 3 ধরনের প্যারামিটার অ্যাকচুয়ালি এলপিপিতে থাকবে। এই এলপিপির প্রবলেম থেকে আমাদের কি করতে হবে, কোনটাকে অপটিমাইজ করতে হবে সেটাকে ধরবো, তারপরে কি কি কন্ডিশন আছে, সাবজেক্ট টু কন্ডিশন, কনস্ট্যান্ট গুলো আছে সেইগুলো দেখবো, আর কন্ডিশনটা কি আছে। ক্লিয়ার? এবারে একে সলভ করার জন্য আমাদের মেথড আছে, গ্রাফিক্যাল মেথড আছে, গ্রাফিক্যাল আর অ্যানালিটিক্যাল মেথড আছে, সিমপ্লেক্স মেথড। নাম সিমপ্লেক্স, মোটেও সিম্পলি নয়, আমাদের অনেক ডিটেলসে যেতে হবে। যাই হোক, গ্রাফিক্যাল পর্যন্ত ঠিক আছে, কোনো প্রবলেম নেই। গ্রাফিক্যাল সলিউশন এখানে প্রবলেম, গ্রাফিক্যালের থেকে সিমপ্লেক্সটাই অ্যাকুরেট, সেই জন্য আমরা এটা শিখব, দুটোই আছে সিলেবাসে। এটা হচ্ছে সলিউশন। ওকে, আজকে আমরা এইটাতে যাব না, এই পার্টটা, গ্রাফিক্যালটা নেক্সট ক্লাসে করব, তারপরে সিমপ্লেক্সের দিকে এগোবো। ক্লিয়ার? আশা করি বোঝা গিয়েছে যে এলপিপিতে ফর্মুলেশন কি করতে হবে, ওটাকে প্রথমে ফর্মুলাইজ করতে হবে, মানে ল্যাঙ্গুয়েজে থাকবে সেটাকে ফর্মুলাইজ করতে হবে, ফর্মুলাইজ করার পরে সলিউশনে আমরা যাব। সলিউশন মেথডটা আজকে করছি না। ক্লিয়ার? আমরা এক্সাম্পলের থ্রু দিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করব। ফার্স্ট এক্সাম্পল, এই ভিডিওটা এখানে পজ করো, ভিডিওটা পজ করে এই প্রবলেমটা পড়ো, করে সেটাকে ফর্মুলেট করার চেষ্টা করো। ভিডিওটা এখানে পজ করো, করে এই কোশ্চেনটা পড়ো, করে কোশ্চেনটা পড়ে নিজেরা ফর্মুলা করার চেষ্টা করো, তারপর ভিডিওটা কন্টিনিউ করো। ক্লিয়ার? দেখো কি বলছে। এ ফার্টিলাইজার কোম্পানি, একটা ফার্টিলাইজার কোম্পানি হ্যাজ স্টক অফ নাইট্রোজেন, কি কি আছে, নাইট্রোজেন, ফসফেট অ্যান্ড পটাশ, 3 ধরনের মেটেরিয়াল আছে না ফার্টিলাইজার কোম্পানিতে। অ্যামাউন্টটা কি আছে, 200 কুইন্টাল, 250 কুইন্টাল, 150 কুইন্টাল রেসপেক্টিভলি। মানে নাইট্রোজেন আছে 200, ফসফরাস আছে 250, আর পটাশ আছে 150। ওই সেল অ্যাজ এ মিক্সচার, আমরা ওটাকে মিক্সচার করে একটা নতুন সার বা কিছু একটা তৈরি হবে, সেই মিক্সচার করে বার করা হবে, বিক্রি করা হবে। সেখানে দুটো রকমের মিক্সচার আছে। মিক্সচার ওয়ান, তাতে রেশিও হচ্ছে 3:1, মানে নাইট্রোজেন 3, ফসফেট 3, পটাশ 1। আর মিক্সচার টু, তাতে রেশিও হচ্ছে 1:2:1। দু রকমের মিক্সচার আছে, দুটো দুটো পারপাসে ইউজ হতে পারে, দুটো মিক্সচার বিক্রি করা হচ্ছে। ফার্স্ট মিক্সচারে প্রফিট হচ্ছে 60 টাকা পার কুইন্টাল, সেকেন্ড মিক্সচারের প্রফিট হচ্ছে 55 টাকা পার কুইন্টাল। ওকে, আমাকে এলপিপি দিয়ে ফর্মুলেট করতে হবে, কি জন্য না, প্রফিটটাকে ম্যাক্সিমাম করতে হবে, প্রফিটটাকে ম্যাক্সিমাম করতে হবে। ঠিক আছে, প্রথমে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। 3 ধরনের মেটেরিয়াল আছে, 3 ধরনের মেটেরিয়াল, নাইট্রোজেন, ফসফেট আর পটাশ। তার থেকে আমাদের দু রকমের মিক্সচার তৈরি করা যায়, মিক্সচার ওয়ান, মিক্সচার টু, তাদের একটা নির্দিষ্ট রেশিও আছে। এবারে এই মিক্সচার ওয়ানের প্রফিট হচ্ছে 60 টাকা, মিক্সচার টু এর প্রফিট হচ্ছে 55 টাকা। তো মনে হতে পারে মিক্সচার ওয়ান বানাবো, কিন্তু মিক্সচার ওয়ান বানানোর জন্য এখানে যা রেশিও, সেখানে থেকে দেখা গেল যে কোনো একটা মেটেরিয়াল শেষ হয়ে গেল, তাহলে তো মিক্সচারটা তৈরি হবে না। সেকেন্ড মিক্সচারটা কয়েকটা তৈরি হলো, তো সেই রকম না করে ফার্স্ট মিক্সচার কিছু তৈরি হবে, সেকেন্ড মিক্সচার তৈরি হবে, সেখানে এইগুলো আমরা ম্যাক্সিমাম যাতে ইউটিলাইজ করতে পারি। সব সময় যে সলভ হবে, পুরোপুরি হবে তা নয়, ম্যাক্সিমাম যতটা ইউটিলাইজ করা যায়, গিয়ে ম্যাক্সিমাম যাতে গেন হয়। কনসেপ্ট বোঝা যাচ্ছে? মিক্সচার ওয়ানের দাম বেশি বলে মনে হতে পারে যে মিক্সচার ওয়ানটা ম্যাক্সিমাম তৈরি করে নেবো, তারপর যদি থাকে কিছু মিক্সচার টু করবো, তা করলে কি হবে, ওয়েস্টটা বেশি হবে। আমাকে ম্যাক্সিমাম ইউজ করে ম্যাক্সিমাম যাতে প্রফিট করা যায়, কন্ডিশন কি, মিক্সচার ওয়ান এই রেশিওতে থাকবে, মিক্সচার টুতে এই রেশিওতেই থাকবে। ক্লিয়ার? তাহলে এইটাকে আমি একটু ট্যাবুলার ফর্মে যদি লিখতে চাই, ট্যাবুলার ফর্মে যদি লিখতে চাই, ইন ট্যাবুলার ফর্ম অফ given information, given information,
যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেগুলো যদি আমি ট্যাবুলার ফর্মে লিখতে চাই, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি মেটেরিয়াল কি কি আছে। মেটেরিয়াল, আচ্ছা মেটেরিয়াল মেটেরিয়াল আছে এখানে নাইট্রোজেন, নাইট্রোজেন, আর কি আছে ফসফেট, ফসফেট, আর কি আছে পটাশ, তাই তো, এই তিনটে মেটেরিয়াল রয়েছে। ক্লিয়ার, ভালো কথা। এরপরে মিক্সচার ওয়ান, মিক্সচার ওয়ান এর জন্য কি কি আছে 3:3:1 এই রেশিওতে নিতে হবে। মিক্সচার টুতে, মিক্সচার টুতে কি রেশিওতে আছে 1:2:1 এই রেশিওতে আছে মিক্সচার ওয়ান মিক্সচার টু। ক্লিয়ার। আচ্ছা এবার প্রফিটটা দেখে নিই। প্রফিট, প্রফিট প্রফিট হচ্ছে আমার মিক্সচার ওয়ানের প্রফিট হচ্ছে 60 টাকা, আর মিক্সচার টু এর প্রফিট হচ্ছে 50 টাকা। মিক্সচার ওয়ানের প্রফিট হচ্ছে 60 টাকা, মিক্সচার টু এর প্রফিট হচ্ছে 55 টাকা। এবার অ্যাভেলেবেল কত রয়েছে আমার, ম্যাক্সিমাম অ্যাভেলেবেল, আমার তো চাইলেই তৈরি করতে পারবো না, ম্যাক্সিমাম যে অ্যাভেলেবেল আছে সেটাকে ইউজ করে করতে হবে। তাহলে অ্যাভেলেবেল কি রয়েছে, অ্যাভেলেবেল, অ্যাভেলেবেল আছে নাইট্রোজেন কত আছে 200 কুইন্টাল, কুইন্টাল, আর এটা আছে 250 কুইন্টাল, আর এটা আছে 150 কুইন্টাল, রাইট। এই হচ্ছে আমাদের ট্যাবুলার ফর্ম। ওকে, এইবারে এইটাকে আমরা কি চাইছি, যে ধরে নিলাম যে মিক্সচার ওয়ান তৈরি করব এক্স পরিমাণ, মিক্সচার টু তৈরি করব ওয়াই পরিমাণ, এই এক্স ওয়াইয়ের ভ্যালুটা আমাকে বার করতে হবে, সেটা সলিউশনে। কিন্তু আমরা এই মুহূর্তে প্রবলেমটাকে এলপিতে ফরম্যাট করি। দেখো এখানে আমরা ধরে নিলাম লেট দি কোম্পানি, let the company prepare x quintal of mixture 1 and y quintal of mixture 2 ঠিক আছে। x কুইন্টাল অফ মিক্সচার 1 আর y কুইন্টাল অফ মিক্সচার 2 আমরা তৈরি করব। তাহলে প্রফিট কি হবে, প্রফিট হচ্ছে, প্রফিট কত হবে, প্রফিট হচ্ছে না এক্স কুইন্টাল যদি মিক্সচার ওয়ান হয় আর মিক্সচার ওয়ানের প্রফিট হচ্ছে 60 টাকা, তাহলে 68 প্রফিট ইকুয়াল টু জেড ইকুয়ালস টু 60x প্লাস 55y। মিক্সচার টু এর প্রফিট হচ্ছে 55 টাকা, তাহলে 60x প্লাস 55y, এটা হচ্ছে প্রফিট। যেখানে কন্ডিশন কি আছে বা সাবজেক্টিভ টু কি আছে, হোয়ার বলে লিখি, হোয়ার দেখো এই যে এক্স পরিমাণ মিক্সচার ওয়ান তৈরি হলো, তার মধ্যে নাইট্রোজেন কত আছে 3 ভাগ, এটা 3 ভাগ, এটা 1 ভাগ। তাহলে নাইট্রোজেন কি হচ্ছে, টোটাল 7 ভাগের মধ্যে 3 ভাগ হচ্ছে এক্স পরিমাণ আছে, আর এখানে টোটাল 4 ভাগের মধ্যে 1 ভাগ হচ্ছে ওয়াই পরিমাণ আছে। তাহলে এক্স পরিমাণ কত আছে, 7 ভাগের মধ্যে 3 ভাগ এক্স আছে, আর 4 ভাগের মধ্যে 1 ভাগ ওয়াই আছে, সেটা আমার নাইট্রোজেন। এবার নাইট্রোজেনের ম্যাক্সিমাম ভ্যালু কত 200, সেই 200 কুইন্টালের মধ্যে এটা থাকতে হবে, 200 কুইন্টালের মধ্যে এটা থাকতে হবে। সিমিলারলি ফসফরাস দেখো, এটা 7 ভাগের মধ্যে 3 ভাগ, এটা 4 ভাগের মধ্যে 2 ভাগ, তাহলে 7 ভাগের মধ্যে 3 ভাগ আর 4 ভাগের মধ্যে 2 ভাগ, সেটার ভ্যালু কত আছে, ম্যাক্সিমাম আছে আমার 250, তাহলে 250-র মধ্যে ওটা থাকতে হবে, 250-র মধ্যে থাকতে হবে। তারপরের কন্ডিশন হচ্ছে 7 ভাগের মধ্যে 1 ভাগ, 4 ভাগের মধ্যে 1 ভাগ, 7 ভাগের মধ্যে 1 ভাগ, 4 ভাগের মধ্যে 1 ভাগ, সেই ম্যাক্সিমাম ভ্যালুটা কত, ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে 150, তার মধ্যে আমাকে কিন্তু এটা থাকতে হবে। ক্লিয়ার। আর এক্স ওয়াই মানে এদের ভ্যালুগুলো গ্রেটার দেন 0 হতে হবে, এদের ভ্যালুগুলো গ্রেটার দেন ইকুয়াল টু 0 হতে হবে, নেগেটিভ তো হতে পারে না, পজিটিভ হতে হবে। ক্লিয়ার। এটাকেই যদি আমি এলপিপি ফরম্যাটে লিখি, এটাকেই যদি আমি এলপিপি ফরম্যাটে লিখি, হেন্স দি এলপিপি ফর্মুলেশন, এলপিপি ফর্মুলেশনে যদি আমি এটাকে লিখি, তাহলে আমার ফরমেশনটা কি হয়ে যাচ্ছে না, ম্যাক্সিমাইজ, ম্যাক্সিমাইজ জেড, জেডটা কি এখানে, এটা ক্যাপিটাল জেডি লিখে দিই, 60x প্লাস 55y সাবজেক্ট টু
এই কন্ডিশন কনস্ট্যান্টগুলোকে আমরা সাবজেক্ট টু আকারে লিখি। সাবজেক্ট টু কী কী কন্ডিশন আছে এটাকে আমরা একটু ফরম্যাটে লিখতে চাইলে লিখতে পারি। 28 দিয়ে গুণ করে দিই, তাহলে এটা হয়ে যাবে 12x প্লাস 7y লেস দ্যান ইকুয়ালস টু 56। তারপরে এটাও একই রকম বাড়বে, এটা কেটে গিয়ে 2 হবে, তাহলে 6x প্লাস 7y ওটা 5000, তাই তো। আর এটা 4x প্লাস 7y 28 দিয়ে গুণ করে দিই 42, 28 ইন্টু 15, 4 7 28, সরি 4 7 28 15 50 থেকে 4, 5 দুগুণে 10 আর 8 18 8 হাত থেকে 1, গুণটা ভুল করেছি মনে হচ্ছে, না হয় গুণ 4 7 28 28 ইন্টু 15, তাহলে 50 40 থেকে 4, 10 আর 4 5 দুগুণে 10 আর 4 8 18 18 আর 4 22 2 হাতে গিয়ে 2 2 না ঠিক আছে 42, আর xy গ্রেটার দেন 0। ক্লিয়ার? এই ফর্মুলেশনটা আমাদের করতে হবে, এই ফর্মুলেশনটা আমাদের করতে হবে, এইটাই হচ্ছে আমাদের টার্গেট। ক্লিয়ার? এই ফর্মুলেশনটা থেকে এবার আমরা সলিউশন করব গ্রাফিক্যাল মেথড আর সিমপ্লেক্স মেথড। রাইট? আশা করি বোঝাতে পেরেছি। যদি বুঝতে কোথাও অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে। ঠিক আছে? আরও এক্সাম্পল করব। নেক্সট এক্সাম্পলটাতে চলো। এখানেও ভিডিওটা পজ করো, কোশ্চেনটা পড়ো, পড়ে বোঝার চেষ্টা করো, তারপরে তার সলিউশনটা দেখো। নিজে আগে চেষ্টা করো, তারপরে সলিউশনটা দেখবে। ঠিক আছে? দেখো কি বলছে, এ হসপিটাল ডিভাইড 24 আওয়ার্স ইন 6 পিরিয়ড। 6টা পিরিয়ডে ভাগ করে দিল একটা হসপিটাল। কীরকম? পিরিয়ড 1 2 3 4 5 6, সকাল 6টা থেকে 10টা, 4 ঘন্টার গ্যাপে। মিনিমাম 30 জন লাগবে, এই হাফে 50 জন লাগবে মিনিমাম, বেশি থাক কোনো অসুবিধা নেই, কিন্তু মিনিমাম এতগুলো নার্স আমার ওই টাইমে যেন অ্যাভেলেবেল থাকে, যেহেতু পেশেন্টের চেকিংয়ের ব্যাপার আছে, ইঞ্জেকশন দেওয়ার ব্যাপার আছে, তাহলে ওই যে টাইমগুলো এখানে ওরা স্লট ভাগ করেছে হসপিটাল, সেই টাইমে মিনিমাম যেন এই নার্স থাকে, ওর থেকে বেশি থাকুক অসুবিধা নেই, কিন্তু কম থাকলে চলবে না। ক্লিয়ার? এবারে কি বলছে, প্রত্যেকটা মানে প্রত্যেকটা এই যে 6টা 10টা এখানে কিছু কিছু নার্স জয়েন করছে এবং তাদের ডিউটি হচ্ছে 8 ঘন্টা। মানে যারা সকাল 10টায় জয়েন করছে তারা কি করবে, একেবারে এই 6 PM বার হবে। ক্লিয়ার? তার মাঝে আবার 2টোতে জয়েন করবে কিছু, যারা 2টোতে জয়েন করবে তারা 10টায় বার হবে। 8 ঘন্টা করে ডিউটি। ঠিক আছে? কনজিকিউটিভ 4 + 4 8 ঘন্টা করে ওরা ডিউটি করবে। তাহলে কন্ডিশন বোঝা যাচ্ছে, প্রতিটা এতেই এন্ট্রি করছে আর প্রতিটাতেই বার হবে, কিন্তু এইটাতে যারা এন্ট্রি করছে তারা এখানে বার হবে না, পরের স্লটের শেষে বার হবে। মানে যে এন্ট্রি করছে পরপর 2টো স্লট কাজ করে বার হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে এইভাবে রোলিং হচ্ছে। তাহলে মিনিমাম কতগুলো নার্স লাগবে যাতে এই কন্ডিশনটা স্যাটিসফাই হয়? মিনিমাম কতগুলো নার্স লাগবে যাতে এই কন্ডিশনটা স্যাটিসফাই হয়? কোশ্চেন বোঝা গিয়েছে? কোশ্চেন যদি বোঝা হয়ে থাকে তাহলে আমরা ধরে নিলাম যে পিরিয়ড 1-এ এখানে ধরেছি যে x1 সংখ্যক এন্ট্রি করেছে, এখানে ধরলাম x2 সংখ্যক এন্ট্রি করেছে, এখানে ধরলাম x3 সংখ্যক এন্ট্রি করেছে। এই প্রতিটা ইন্টারভ্যালের স্টার্টিংয়ে যে নাম্বারটা এন্ট্রি করছে, এখানে ধরলাম x1 নাম্বার এন্ট্রি করছে, এখানে ধরলাম x2 নাম্বার এন্ট্রি করছে, এখানে ধরলাম x3 নাম্বার এন্ট্রি করছে, এখানে ধরলাম x4 নাম্বার এন্ট্রি করছে, এখানে ধরলাম x5 নাম্বার এন্ট্রি করছে, এখানে ধরলাম x6 নাম্বার এন্ট্রি করছে। ঠিক আছে? তাহলে প্রতিটা পিরিয়ডের স্টার্টিংয়ে যে সংখ্যক নার্স এন্ট্রি করছে তাদের সংখ্যাগুলো ধরে নিলাম x1 থেকে x6। ক্লিয়ার? আচ্ছা, সেটাকে একটু লিখে দিই। লেট এক্স আই নার্সেস join their duty in the ith period। আয়ের ভ্যালু কত? 1 2 থেকে 6। ক্লিয়ার? তাহলে আমাকে কি মিনিমাম করতে হবে? মিনিমাম হচ্ছে নার্সের নাম্বারটা, তাহলে এদের যে যোগফলটা সেটা মিনিমাম করতে হবে। তাহলে মিনিমাইজ জেড, যেটা হচ্ছে x1 + x2 + x3
প্লাস x4 প্লাস x5 প্লাস x, এই টোটাল যোগফলটা আমাকে মিনিমাম করতে হবে। ক্লিয়ার? এবারে এখানে খেয়াল করো, এই স্টার্টিং এই রিজিয়ানে মানে এইখান থেকে এইখানে মানে যখন এইটাতে চলে এসো, এখানে x1 এখানে x2 এন্ট্রি করেছে, তাহলে এই স্লটে কজন আছে, x1 তো থাকছে প্লাস নতুন x2 এন্ট্রি করেছে, তাহলে x1 প্লাস x2 সেটা যেন 50-এর থেকে বেশি হয়, এটা তো কন্ডিশন, মিনিমাম এতগুলো থাকতে হবে। তাহলে এই যে x1 এন্ট্রি করলো এখানে আর এখানে x2 এন্ট্রি করলো, সেই x1 আর x2 দুটোর যোগফল এই রিজিয়ানে কাজ করবে, সেই যোগফলটা যেন 50-এর থেকে বেশি হয়। ক্লিয়ার? তাহলে সাবজেক্ট টু যদি আমি বলি, সাবজেক্ট টু কি হচ্ছে, x1 আর x2 ওই রিজিয়ানে কাজ করছে, সেটার ভ্যালু যেন 50-এর থেকে বেশি হয়। তারপর স্লটে ভাবো x1 তো এখান থেকে বেরিয়ে গিয়েছে, তাহলে x2 আর x3 এই স্লটে কাজ করবে, তাহলে x2 প্লাস x3 যেন 40-এর থেকে বেশি হয়, x2 প্লাস x3 যেন 40-এর থেকে বেশি হয়, 40-এর কম বা বেশি, এই 40-এর সমান বা বেশি। এই রিজিয়ানে ভাবো, এই রিজিয়ানে কারা কাজ করবে, x3 প্লাস x4, x3 প্লাস x4 যেন 35 থেকে, x3 প্লাস x4 যেন 35-এর থেকে সমান বা বেশি হয়। সরি, হয়ে গেল। এবারে এই রিজিয়ানে x4 x5 25-এর থেকে বেশি হতে হবে, x4 x5 সেটা যেন 25-এর থেকে বেশি হয়। তারপর একটা বোঝা যাচ্ছে x4 x6 30-এর থেকে বেশি হবে, x5 x6 সেটা যেন 30-এর থেকে বেশি হয়। আর সরি, আর এই যে x6 আর ওদিকে এই x1 এরা এই 30-এর জনের মধ্যে কাজ করবে, তারপরে আবার x6 x1 30 জনের থেকে বেশি হয়। এই হচ্ছে আমাদের কন্ডিশন, যেখানে নাম্বার অফ নাটস সেটা তো পজিটিভ হবে, নাম্বার অফ নাটস তো কখনো নেগেটিভ হতে পারে না। তাহলে এটা হচ্ছে আমাদের কন্ডিশন। ক্লিয়ার? আশা করি বোঝাতে পেরেছি। এই প্রবলেমের সলিউশনটা যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবে। নেক্সট কোশ্চেনে যাই, নেক্সট এক্সাম্পল। এখানেও ভিডিওটাকে পজ করো, করে প্রবলেমটা পড়ো, পড়ে নিজে করার চেষ্টা করো। দুটো প্রবলেম সলভ হলো, আশা করি কিছুটা আইডিয়া হয়েছে। সেখান থেকে প্রথমে যে ইনফরমেশানগুলো দেওয়া রয়েছে সেগুলোকে ট্যাবুলার ফর্মে লিখে ফেলো। ট্যাবুলার ফর্মে লেখার পরে সেটাকে আমাকে এলপিপি ফরম্যাটে লিখতে হবে, কি ম্যাক্সিমাম বা মিনিমাম করতে হবে, তার আন্ডারে সাবজেক্ট টু কন্ডিশন কি, আর এক্স ওয়াই ভ্যালু পজিটিভ না নেগেটিভ। এই হচ্ছে কাজ। ক্লিয়ার? চেষ্টা করো। দেখো কি বলছে একটু বুঝি। এ কোম্পানি প্রিপেয়ার টু টাইপস অফ ডল, দু রকমের খেলনা তৈরি হচ্ছে, পুতুল। ওয়ান অফ হুইচ ইজ ডেলাক্স ভার্সন অ্যান্ড আ নর্মাল ভার্সন, দু রকমের ভার্সন আছে, ডেলাক্স অ্যান্ড নর্মাল। দ্য ডেলাক্স ভার্সন টেক্স টোয়াইস দি টাইম টু প্রিপেয়ার দ্যান আদার, দ্বিগুণ টাইম নেয়, ডেলাক্স ভার্সনটা করতে একটা অ্যাডিশনাল স্টেপ আছে, দুগুণ টাইম নেয়। ইফ দ্য কোম্পানি প্রিপেয়ার্ড ওনলি আদার ভার্সন দে ওনলি প্রিপেয়ার্ড 500 ডল, যদি আদার ভার্সনটা মানে যেটা নর্মাল ডল আছে সেটা যদি প্রিপেয়ার করে তাহলে 500টা তৈরি করতে পারবে। ভালো কথা। সাপ্লাই অফ রাবার ইন সাচ দ্যাট দে ক্যান প্রিপেয়ার 400, তারা 500টা তৈরি করতে পারবে, কিন্তু রাবারের যা সাপ্লাই তাতে 400-র বেশি হবে না, 400টা তৈরি করতে পারবে। তাহলে শুধু আদার ভার্সনটা করা সম্ভব নয়, ডলাক্স ভার্সনও করতে হবে, কেননা তাহলে টাইম ওয়েস্ট হবে। 500টা করার জায়গায় যদি 400টা করে তাহলে আমাদের এফিসিয়েন্ট প্রোডাক্টিভিটি হলো না। তো এফিসিয়েন্ট প্রোডাক্টিভিটি হতে গেলে আমার ইউটিলাইজেশন অফ টাইমটাও করতে হবে, তাহলে টাইম এখানে এক্সট্রা হয়ে যাচ্ছে, তাহলে শুধুমাত্র আদার ভার্সনটা করলে চলবে না। দ্য ডেলাক্স ভার্সন নিডস এ ফ্যান্সি ড্রেস, এখানে ডেলাক্স ভার্সনে একটা এক্সট্রা খরচও আছে, ফ্যান্সি ড্রেস পরাতে হয়, তার জন্য স্টেপ আছে, সেই জন্যই টাইমটা ডবল লাগছে। অ্যান্ড যেটা সাপ্লাই হচ্ছে 110টা, মানে আমি শুধু যে ডেলাক্স ভার্সনে করবো তাও নয়, সেটারও লিমিট হয়ে গেলে 110টার বেশি আমি করতে পারবো না। ডেলাক্স ভার্সনটা আমরা 110টার বেশি করতে পারবো না, লিমিটেশনগুলো বোঝো। তারপরে বলছে প্রফিট দ্য ডেলাক্স ভার্সন ইজ 12 টাকা আর আদার ভার্সনটা 10 টাকা, এটা 12 টাকা প্রফিট, এটা 10 টাকা প্রফিট। তাহলে নাম্বার অফ ডল আমি কোনটা কত করব যাতে আমার প্রফিটটা ম্যাক্সিমাম হয়, বোঝাতে পেরেছি? এটাকে আমি যদি ট্যাবুলার ফর্মে করতে চাই, দি ইনফরমেশন ইন ট্যাবুলার ফর্ম। ক্লিয়ার? এখানে দু রকমের পুতুল আছে, একটা ডেলাক্স ভার্সন একটা নর্মাল ভার্সন, তাই তো? ওকে, টাইমের রেসপেক্টে যদি দেখি,
ডলাক্স ভার্সন এটা টাইম যদি টি লাগে এর টাইম হচ্ছে 2t লাগবে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে রাবার। রাবার যদি দেখি এর যা রাবার লাগে এর তাই রাবার লাগে, এবং টোটাল সাপ্লাই যদি দেখি টোটাল সাপ্লাই যদি দেখি রাবার 400টা করতে পারে। এরপরে যদি চলে যাই ফ্যান্সি কাপড়, ফ্যান্সি ড্রেসের কথা যদি যাই, এর জন্য লাগবে এর লাগবে না, সেটা ম্যাক্সিমাম 110টা। প্রফিট যদি দেখি এটা 12 টাকা, এটা 10 টাকা। এই তো গল্প, সিচুয়েশনটা বোঝাতে পেরেছি। 12 টাকা 10 টাকা হলো। টাইমটা এমন হচ্ছে যে ম্যাক্সিমাম 500টা করতে পারে এটা। আচ্ছা, এটা এখানে লিখলাম না। এবারে এটাকে আমরা যদি এলপিপি ফর্মে লিখতে চাই, কিরকম করে লিখবো দেখো। ধরে নিলাম যে ডুলাক্স ভার্সনটা হচ্ছে এক্সটা আর এটা হচ্ছে ওয়াইটা ধরে নিলাম। তাহলে লেট দি কোম্পানি প্রিপেয়ার এক্স deluxe version and y other version ডাল পার ডে, পার ডের কথা হচ্ছে। তাহলে এক্স পরিমাণ ডলাক্স ভার্সন, যেটা একটু ফ্যান্সি কাপড় লাগে, আর ওয়াই পরিমাণ আদার্স ভার্সনটা তৈরি হচ্ছে। ক্লিয়ার? তাহলে আমাকে ম্যাক্সিমাম কি করতে হবে? প্রফিট। তাহলে ম্যাক্সিমাইজ কি করতে হবে? যেটার ভ্যালু কত না, এটা এক্স যদি হয় প্রফিট হবে 12x, আর ওটা হচ্ছে 10y। তাহলে 12x প্লাস 10y, এটাকে ম্যাক্সিমাইজ করতে হবে আমাকে। কি কি কন্ডিশন আছে তার জন্য? কি কি কন্ডিশন আছে না, ফার্স্ট কন্ডিশন হচ্ছে এটা যদি আমার 2x হয়, তাহলে টাইম কত লাগবে? 2x টাইম লাগবে। টাইমটা যদি টি হয় 2x টাইম লাগছে, আর এটা হচ্ছে y টাইম। মানে সেই যে টাইমে আর কি এই আদারটা তৈরি হচ্ছে সেই টাইমে দ্বিগুণ হয়ে যেত। তার মানে এক্স পরিমাণ ডোলাক্স করার থেকে আমি যদি ওই ডাল ভার্সানটা যদি করি, আদার্স ভার্সানটা করি, তাহলে সেখানে কি হতো? 2x সংখ্যক আদার্স ভার্সান হয়ে যেত। মানে এক্স ডোলাক্স ইকুয়াল টু টাইমের রেসপেক্টে 2x আদার। বোঝা যাচ্ছে? এক্স পরিমাণ ডোলাক্স ভার্সন তৈরি হওয়ার থেকে হবে যে টাইমে, সেই টাইমে 2x সংখ্যক আদার তৈরি হয়ে যাবে। তাহলে 2x প্লাস ওয়াই, এটা হচ্ছে টোটাল আদার্স ম্যাটেরিয়াল, সেটা কি হতে পারে? 500র বেশি হতে পারে না। 1 নম্বর কন্ডিশনটা বোঝা গিয়েছে। এটা হচ্ছে এক্স হচ্ছে ডুলাক্স ভার্সন হচ্ছে, তাহলে আদার্স ভার্সন ওই টাইমে কত গুণ হবে? 2x সংখ্যক, আর ওয়াই সংখ্যক তো আদার্স হচ্ছে, তাহলে টোটাল আদার্স ডল কত হচ্ছে? 2x প্লাস ওয়াই। সেটা কত? 500র বেশি হতে পারে না, এখানে বলেছে ম্যাক্সিমাম 500টা করতে পারে। 2 নম্বর কন্ডিশনে যায়। 2 নম্বর কন্ডিশন বলছে রাবার অনুযায়ী এটা এক্স আর এটা ওয়াই, এদের যোগফলটা ম্যাক্সিমাম 400 হতে পারে। এক্স আর ওয়াই এদের যোগফলটা ম্যাক্সিমাম 400 হতে পারে। আর 3 নম্বর কন্ডিশন, এই যে ভ্যালুটা এক্স, সেটা ম্যাক্সিমাম কত হতে পারে? 110টা। তাহলে এক্স এর ভ্যালু 110 এর মধ্যে। ওকে, আর এক্স ওয়াই এর ভ্যালু তো গ্রেটার দ্যান 0 হতেই হবে। নাম্বার অফ ডাল সেটা তো নেগেটিভ হতে পারে না, পজিটিভ হবে। এই হচ্ছে আমাদের এলপিপির ফর্মুলেশন। আশা করি বোঝাতে পেরেছি। বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে। নেক্সট কোশ্চেনে যাই। এখানে ভিডিওটা পজ করে এই প্রবলেমটা সলভ করার চেষ্টা করো নিজে, তারপরে ভিডিওটা কন্টিনিউ করবে। ঠিক আছে? ব্যাপারটা একই, প্রথমে ট্যাবুলার ফর্ম করবে, ট্যাবুলার ফর্ম করে সেটাকে এলপিপি ফরম্যাটে রূপ দেবে। ওকে, চেষ্টা করো। কি বলছে? The factory produce two product, দুটো প্রোডাক্ট তৈরি করে এ আর বি। উইথ দ্য হেল্প অফ মেশিন, তার জন্য তিনটে মেশিনের আমাদের সাহায্য নিতে হয়। 1 নম্বর M1, M2, M3, তিনটে মেশিনের সাহায্য নিতে হয়, আর দুটো প্রোডাক্ট তৈরি হয়। প্রোডাক্টগুলো তৈরি করার জন্য, এই যে এ প্রোডাক্টটা তৈরি করার জন্য, একটা ইউনিট তৈরি করার জন্য মেশিনগুলোতে কত কত ঘন্টা চলতে হয়? 2 ঘন্টা, 1 ঘন্টা, 1 ঘন্টা। ক্লিয়ার? আর বি তৈরি করার জন্য 3 ঘন্টা, 1 ঘন্টা, 3 ঘন্টা চলতে হয়। ওকে,
মেশিন এবি, এই যে ৩টে মেশিন আছে তারাও ম্যাক্সিমাম মাসে ৩০ ঘন্টা ৩০ ঘন্টা ২৪০ ঘন্টা চলে একটা মাসে। ম্যাক্সিমাম এত ঘন্টা চলতে পারে, ওর বেশি চলতে পারে না। ওকে, এই সব কন্ডিশনগুলো মাথায় রেখে আমাকে দুটো প্রোডাক্ট তৈরি করতে হবে, যেখানে প্রোডাক্ট এ এর জন্য লাভ হয় ২ টাকা আর প্রোডাক্ট বি এর জন্য লাভ হয় ৩ টাকা। এবার সেই লাভ বা প্রফিটটাকে আমার ম্যাক্সিমাম করার জন্য আমাকে কোন প্রোডাক্টটা কতটা তৈরি করতে হবে সেই জিনিসটা বার করতে হবে। ক্লিয়ার? তাহলে আমি ধরে নিই, আচ্ছা প্রথমে ট্যাবুলার ফর্মটা করে নিই। ট্যাবুলার ফর্মটা যদি করে নিই, দি ট্যাবুলার ফর্ম অফ গিভেন প্রবলেম, ট্যাবুলার ফর্ম অফ গিভেন প্রবলেম, যে প্রবলেমটা আছে সেটাকে আমরা ট্যাবুলার ফর্মে যদি করতে চাই তাহলে কি হবে। দেখো এখানে মেশিন কটা আছে, 3টে, M1 M2 M3, 3টে মেশিন আছে। তার মধ্যে প্রোডাক্ট আছে এ আর বি, 1 নম্বর প্রোডাক্ট 2 নম্বর প্রোডাক্ট। ক্লিয়ার? এবারে 1 নম্বর প্রোডাক্টটা করার জন্য মেশিন 1টা কতক্ষণ চলতে হয়, 2 ঘন্টা। মেশিন 2টা কতক্ষণ, 1 ঘন্টা। মেশিন 3টা 1 ঘন্টা। প্রোডাক্ট বিটার জন্য মেশিন 1টা 3 ঘন্টা, মেশিন 2টা 1 ঘন্টা, মেশিন 3টা 3 ঘন্টা। ক্লিয়ার? আচ্ছা, প্রোডাক্ট 1 এর জন্য প্রফিট কি হয়, প্রফিট যদি দেখি, প্রফিট হয় প্রোডাক্ট 1 এর জন্য 2 টাকা আর প্রোডাক্ট 2 এর জন্য প্রফিট হয় 3 টাকা। ওকে, আচ্ছা মেশিন 1 ম্যাক্সিমাম কত ঘন্টা চলে, ম্যাক্সিমাম চলে 300 ঘন্টা। প্রোডাক্ট 2টা, এই মেশিন 2টা 300 ঘন্টা, মেশিন 3টা 240 ঘন্টা। এই হচ্ছে আমার ট্যাবুলার ফর্ম, যা ডেটা দেওয়া আছে সেগুলো এর মধ্যে লেখা হয়ে গেল। এবার এটাকে আমরা কি করব, যে প্রোডাক্ট 1টা কত তৈরি হচ্ছে, প্রোডাক্ট 2টা কত তৈরি হচ্ছে সেটা জানতে হবে। তো প্রোডাক্ট 1 ধরে নিলাম x তৈরি হচ্ছে, প্রোডাক্ট 2 ধরে নিলাম y তৈরি হচ্ছে। তাহলে লাভ কত হচ্ছে, সেই লাভ কত হবে, লাভ হবে 2x প্লাস 3y। সেই লাভটাকে, সেই প্রফিটটাকে আমার ম্যাক্সিমাইজ করতে হবে। ক্লিয়ার? তাহলে ধরে নিই, লেট দি ফ্যাক্টরি prepare x unit of A and y unit of B produced per month। এক মাসে আমাদের x ইউনিট অফ A আর y ইউনিট অফ B তৈরি করা হচ্ছে। ক্লিয়ার? তাহলে প্রফিটটা কত হবে, প্রফিট জেড দিয়ে ডিনোট করলাম। তাহলে x যদি তৈরি হয় তাহলে প্রফিট হচ্ছে 2x আর এদিকে 3y, তাহলে 2x প্লাস 3y, সেইটাকে ম্যাক্সিমাম করতে হবে, প্রফিটটাকে ম্যাক্সিমাম করতে হবে। কন্ডিশন কি, কন্ডিশন কি, প্রফিট ম্যাক্সিমাইজ, প্রফিটকে আমরা কি করব, ম্যাক্সিমাইজ করব, মানে এইটাকে ম্যাক্সিমাইজ করতে হবে, এটাকে ম্যাক্সিমাইজ করতে হবে। তার জন্য আমার কন্ডিশন কি আছে, সাবজেক্ট টু কি আছে, দেখো এই যে 2 ঘন্টা চলছে আর 3 ঘন্টা চলছে, মানে 2x প্লাস 3y, সেটা কখনোই 300 থেকে বেশি হবে না, কম হতে হবে। তাহলে 2x প্লাস 3y সেটা যেন 300 থেকে কম হয়। তারপরে এই মেশিনটা চলছে x প্লাস ওয়াই, তার মানে x প্লাস ওয়াই সেটা যেন 300 থেকে কম হয়। আর এইখানে দেখলে কি হচ্ছে, x প্লাস 3y সেটা যেন 240 থেকে, x প্লাস 2y, 2 না 3y সেটা যেন 240 থেকে কম হয়। ক্লিয়ার? আর এক্স ওয়াই এর ভ্যালু তো যেহেতু নাম্বার, সেটা 0 থেকে সমান বা বেশি পজিটিভ হবে। এই হচ্ছে আমাদের এলপিপি ফর্মুলেশন হয়ে গেল। এই প্রবলেমটা, আমাদের এই প্রবলেমটা দেওয়া থাকবে প্রতি বছরই ক্যালকাটা ইউনিভার্সিটি পাশে থেকে কোশ্চেন দেয়। প্রবলেমটা দেওয়া থাকবে, সেখান থেকেই ফর্মুলেশনটা করতে হবে। আর তারপরে কোশ্চেন দেওয়া থাকে, ফর্মুলেশনটা দেওয়া থাকে, সেখান থেকে সলভ করতে বলে, সেটা আলাদা পার্ট। ওকে, আর একটা এক্সাম্পল করি। এখানে ভিডিওটা পজ করো, করে নিজেরা চেষ্টা করো, আগে প্রবলেমটা পড়ো, পরে ট্যাবুলার ফর্ম করো, ট্যাবুলার ফর্ম করে তারপরে এলপিপি ফর্মেশনটা করে ফেলো। ওকে, চেষ্টা করো। কি বলছে দেখো, এ হসপিটাল মিলস আর সার্ভ টোয়াইস পার ডে, দিনে 2বার করে খাবার দেয়।
টু দ্য পেশেন্ট। ইচ গ্রাম অফ ফার্স্ট মিল, ফার্স্ট মিলে ইচ গ্রামের কি হচ্ছে 10 ইউনিট প্রোটিন থাকছে আর 20 ইউনিট ভিটামিন থাকছে। ক্লিয়ার? যেখানে সেকেন্ড মিলের ক্ষেত্রে 15 ইউনিট প্রোটিন থাকে আর 15 ইউনিট ভিটামিন থাকে। ভালো কথা। ইন এ ডে মিল ইচ পেশেন্ট টু গেট অ্যাটলিস্ট 50 ইউনিট ভিটামিন 60 ইউনিট প্রোটিন, এটা লাগবে ওদের মিনিমাম এই পরিমাণ ভিটামিন আর প্রোটিন লাগবে। তাহলে আমরা যাই করি না তাই করি আমাদের এই মিল দুটো এমন নিতে হবে যাতে মিনিমাম এটা হয়, এর বেশি হোক অসুবিধা নেই কিন্তু এর কম যেন না হয়। তারপরে একটা মিলে ফার্স্ট মিলের দাম হচ্ছে 6 টাকা, হোয়ারাস সেকেন্ড মিলের দাম হচ্ছে 5 টাকা। দামের একটা ফারাক আছে। তাহলে কোন মিলটা কত গ্রাম খেতে হবে যাতে করে আমার এই মিনিমাম রিকোয়ারমেন্টটা স্যাটিসফাই হয় এবং মিনিমাম রিকোয়ারমেন্ট স্যাটিসফাই হয় উইথ লোয়েস্ট কস্ট। আমি কস্টটা মিনিমাম কস্ট দিয়ে ওই রিকোয়ারমেন্টটা যেন ফুলফিল করতে পারি। ক্লিয়ার? দু রকমের খাবার আছে, তাদের নিউট্রিশন বিভিন্ন আছে, তাদের দাম বিভিন্ন আছে। আমার মিনিমাম নিউট্রিশনটা ফুলফিল হবে এবং লো কস্টে, তাহলে কোন খাবারটা কতটা করে কিনবো, এটা হচ্ছে কোশ্চেন। প্রথমে আমরা ট্রাভেলার ফর্ম করে নিই। ট্রাভেলার ফর্মটা যদি করে নিই, কি দেখতে পাচ্ছি এখানে আমাদের দু রকমের রয়েছে, প্রোটিন আর ভিটামিন, তাই তো? মিল ওয়ান এর ক্ষেত্রে আমার প্রোটিন কত? মিল ওয়ানের ক্ষেত্রে 10 ইউনিট প্রোটিন আর ভিটামিন আছে 20 ইউনিট। হোয়ারাস মিল 2 তে 15 ইউনিট হলো। এটা এর দাম কত? মিল ওয়ানের কত? মিল ওয়ানের দাম হচ্ছে 6 টাকা। আর মিল 2 এর দাম কত? মিল 2 এর দাম হচ্ছে 5 টাকা। ওকে, 5 টাকা। এবারে আমরা কি করছি, হ্যাঁ এবারে প্রোটিন আমার মিনিমাম কত লাগছে? প্রোটিন লাগছে 60 ইউনিট আর ভিটামিন লাগছে 50 ইউনিট। এটা মিনিমাম লাগবে। ওকে, তা আমি ধরে নিলাম যে মিল 1 কিনবো x ইউনিট আর মিল 2 কিনবো y ইউনিট বা y গ্রাম ধরে নিলাম। তাহলে লিখি, লেট দি হসপিটাল short x gram of meal 1 and y gram of meal 2 তাহলে 1 নম্বর মিল হচ্ছে x গ্রাম কিনলাম আর 2 নম্বর মিল হচ্ছে y গ্রাম কিনলাম। তাহলে আমার কস্ট কত পড়ছে? সেটাকে আমরা মিনিমাম করব। কস্ট কত পড়ছে না, মিল 1 এর দাম হচ্ছে 6 টাকা, এটা 5 টাকা, তাহলে 6x plus 5y। কস্ট মিনিমাইজ z ইকুয়ালস টু 6 টাকা মিল 1 আর ওটা হচ্ছে 5 টাকা, সেইটাকে মিনিমাইজ করতে হবে। কন্ডিশন কি আছে না, এখানে আমাদের মিল 1x, তাহলে এখানে 10x পাবো আর এটা থেকে 15y পাবো, সেটা যেন 60 এর বেশি হয়। 10x প্লাস 15y সেটা যেন 60 ইউনিট থেকে বেশি হয়, 60 ইউনিটের থেকে বেশি হয়। তারপরে এখান থেকে পাচ্ছি 20 আর এটা 15, তাহলে 20x প্লাস 15y সেটা যেন আমার 50 ইউনিটের থেকে বেশি হয়। আর তারপরে তো এক্স ওয়াই এর ভ্যালুটা আমার গ্রেটার দ্যান 0 হতে হবে। এটা হলো কন্ডিশন। এটাকে একটু সিম্পলিফাই করে লিখতে পারি, অর বলে লিখলাম মিনিমাইজ z equals to 6x plus 5y subject to যেহেতু কাটাকাটি যাচ্ছে কেটে দিই, 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 3 5 15, 5 12 60। আর এটাকে আমরা যদি কাটি 5 দিয়ে, 4 5 20, 3 5 15, 5 10 আর x এর ভ্যালু। এই হয়ে গেল আমার ফর্মুলেশন অফ দিস এলপিপি প্রবলেম। আশা করি আমি বোঝাতে পেরেছি এলপিপিটা কেন তৈরি হয়েছিল এবং এলপিপি কি জিনিস, লিনিয়ার কেন নাম দেওয়া হয়েছে, প্রোগ্রামিং কেন নাম দেওয়া হয়েছে, সেগুলো বুঝলাম। তারপর কিভাবে ফর্মুলেট করবো আমাদের যে রিয়েল লাইফের প্রবলেম, সেই প্রবলেমটা
কে কিভাবে আমরা ম্যাথমেটিক্যাল ফর্মুলেট করব। একদম প্রথমে আমরা এই রাম স্যামের এক্সাম্পলটা দিচ্ছিলাম, সেখানে আমরা প্রথমে ফর্মুলেট করেছিলাম, তারপর তো সলিউশন করেছিলাম। বিভিন্ন 4টে পদ্ধতিতে সলিউশন ছিল, জানা আছে নিশ্চয়। অপনয়ন, বজ্রগুণন, তারপরে কি যেন ছিল, প্রতিস্থাপন প্রক্রিয়া, তুলনামূলক প্রক্রিয়া, এই 4টে পদ্ধতি ছিল, সলভ করেছিল। এখানে ওই রকম আমরা দুটো পদ্ধতিতে সলভ করব। একটা হচ্ছে গ্রাফিক্যাল মেথড, আর 2 নম্বর হচ্ছে সিমপ্লেক্স মেথড। ঠিক আছে, গ্রাফিক্যাল মেথডের প্রসেসটা খুব ইজি, কিন্তু গ্রাফিক্যাল মেথডের বাউন্ডারি কন্ডিশন হচ্ছে দুটো ভেরিয়েবল। এখানে যেমন এই দুটো ভেরিয়েবল, এগুলো আমরা গ্রাফিক্যালে সলভ করতে পারবো। কিন্তু যেখানে দুটোর বেশি ভেরিয়েবল হয়ে যাবে, যেমন ওই নার্সের প্রবলেমটা দেখো, ওখানে ভেরিয়েবল কিন্তু 6টা রয়েছে, তাই না? নার্সের যে প্রবলেমটা, এখানে ভেরিয়েবল 6টা আছে। এটা কিন্তু আমি গ্রাফিক্যাল মেথডে সলভ করতে পারবো না, এর জন্য আমার সিমপ্লেক্স মেথডটি করতে হবে। ঠিক আছে, গ্রাফিক্যাল মেথডটা ইজি, কিন্তু ওখানে বাউন্ডারি কন্ডিশন ও আমাদের কনস্ট্যান্ট যদি বলি, তাহলে ওখানে ম্যাক্সিমাম দুটো ভেরিয়েবল যদি থাকে, তাহলেই আমি গ্রাফিক্যাল মেথডটা করতে পারবো। 2 এর বেশি হয়ে গেলে আমার সিমপ্লেক্স করতে হবে। সিমপ্লেক্সটা একটু বড়, কিন্তু তার জন্য কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, ওটাও পারবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এই হচ্ছে গল্প। নেক্সট ক্লাসে আমরা গ্রাফিক্যাল মেথড করব, তারপরে সিমপ্লেক্স পরপর করতে থাকবো। ঠিক আছে, এগুলো হচ্ছে প্রিভিয়াস ইয়ারে এসেছিল, এগুলো তোমরা ডাউনলোড করে সলভ করো। আশা করি পারবে। যদি অসুবিধা হয় আমি এদের সলিউশন করে দেবো, কিন্তু নিজেরা আগে চেষ্টা করো। এই যা থিওরি হলো, আশা করি পেরে যাবে। তারপরে আমি নেক্সট ভিডিওতে এর সলিউশন করে দেবো, জাস্ট চেক করে নেবে, নিজেরা আগে চেষ্টা করো। 2017 এসেছিল, এটা 16, 15 প্রতি বছরই আসে। ক্যালকাটা ইউনিভার্সিটির যে জেনারেলের কোশ্চেন, প্রতি বছরই এই কোশ্চেন দেয় একটা করে। 15, 14, এই 14টা ছোট করে লিখেছি, এটা হচ্ছে রিপিট হয়েছে। এই যে 17 কোশ্চেন 14তে এসেছিল, 14, 13 ওই কোশ্চেনটা আবারও এসেছিল, 12তে এসেছিল একই কোশ্চেন, 11, 10, 9, 8, 7। ক্লিয়ার? এই মোট কোশ্চেন আছে, 9টা মতো হবে। 11টা থেকে 2টো কমন চলে গিয়েছে, 9টা মতো হবে। ঠিক আছে, এইগুলো নিজেরা আগে সলভ করো। এগুলো সলভ করলে আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আর নেক্সট ক্লাসে এদের সলিউশনগুলো জাস্ট দেখে নেবে, আগে নিজেরা করো। ঠিক আছে, তারপরে আমরা গ্রাফিক্যালটা করবো। আর আশা করি বোঝাতে পেরেছি। So this is all about me. This is my contact detail. You can connect with me with this Telegram channel, and this is my online platform. You can connect with that also. And this is my YouTube channel details. Go to this channel, you will be get lots of video regarding physics and some mathematics part. Like this session, if you learn something from this session, share this video to your friends so that he or she also get benefit from this video. Subscribe this channel if you new in this channel. Those already subscribed, thanks for subscription. Press the bell icon to get the notification of upcoming video. So take care. We'll meet you in the next video as soon as possible. Thank you.